আমার না দুপুরবেলা টাইম পাস হচ্ছিল না, তাই আমি ভাবলাম দুটো কিছু সিনেমা দেখি। মানে এই পারে তো সেরকম সিনেমা দেখার মতো কিছু নেই, সব দেখাই আছে। তো ভাবলাম যে ওই পারে বাংলাদেশের কিছু সিনেমা দেখি। তো আমি দুটো সিনেমা দেখলাম, একটা হচ্ছে প্রিয়তমা আর একটা হচ্ছে কিল হিম, ঠিক আছে? তো আমি এতে কিল হিমের রিভিউটাও করছি। বেসিক্যালি এই সিনেমাটার মধ্যে ওখানকার সুপারস্টার অনন্ত জলিল আছে, আর বর্ষা বলে কেউ একজন আছে, ওদের ওরই বউ মেবি। আর আছে হচ্ছে মোহাম্মদ ইকবাল ডিরেক্টর। আর আর জানি না কি কিছু, অনেক কাউকে তো দেখলাম, আর কাউকে চিনি না, তো নাম ফাম মতো জানি না, ঠিক আছে? তো যদি এই সিনেমাটা রিভিউ করতে হয় না, প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমার যে ভাই এটা সিনেমা? হ্যাঁ, মানে এটা এই যে 2 ঘন্টা কত মিনিটের একটা সিনেমা, আর পুরো টর্চার ওরা, ঠিক আছে? লাইফের উপর ওরা কি সিনেমা করেছে ভাই! ঠিক আছে, আমি লাইফে অনেক ধজা ধজা সিনেমা দেখেছি, বহুত সিনেমা দেখেছি, খারাপ লেগেছে। এতটা খারাপ কোনো দিনই লাগেনি। ঠিক আছে, সব থেকে লেটেস্ট এই সিনেমার সব থেকে লেটেস্ট হচ্ছে অনন্ত জলিলের ডায়লগ ডেলিভারিগুলো, মানে আলাদাই। সত্যি মানে বর্ষার বর্ষার ডায়লগ ডেলিভারি, অ্যাকশন নিয়ে তো আলাদা কিছু করে কিছু বলারই নেই। মানে মাথা খারাপ। এই অনন্ত জলিল যে ফিজিক্সটা করেছে, কে করে দিয়েছে? ওটা কি নিজে থেকে করেছে না করানো হয়েছে? আমার কোনো আইডিয়া নেই। মানে আমি না প্রথমে একটু মানে সিরিয়াস হয়ে দেখা শুরু করেছিলাম, পরে তার ডায়লগস ডেলিভারিগুলো দেখে সবার, মানে অনন্ত জলিল বলো বা বর্ষার বলো বা ভিলেনটা যে আছে, তার মানে কিছু ডায়লগস ডেলিভারি দেখি আমার মানে বিচি কপালে উঠে গেছে। আমি না তারপরে স্কিপ করে 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 দেখা শুরু করেছি। আমি বলছি বাংলাদেশে এগুলো কী বানায় ভাই? এগুলো সিনেমা বে? হ্যাঁ ভাল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এবার ব্যাপারটা হলো কি বলো তো, সিনেমাটা আমার না পজিটিভ দিক কিচ্ছু নেই, নেগেটিভ দিকে ভর্তি। সিনেমার প্রেজেন্টেশন খুব খারাপ, মিউজিকটা খুব খারাপ। হতে পারে আমাদের টেস্টটা আলাদা, ওই কারণে মিউজিকটা ভালো লাগেনি। পারফরমেন্স খুব খারাপ, ডায়লগসগুলো খুব খারাপ, মানে একের পর এক একটা জিনিস খারাপ সিনেমাটার মধ্যে, কিচ্ছু ভালো নেই সিনেমাটার মধ্যে। এই যে লোকজন এত ভিডিও করে অনন্ত জলিল, এবার বুঝলাম ওরা কেন এত ভিডিও করে, এত ট্রোল কেন হয় লোকটা বাংলাদেশে। ওরা, আমি এর থেকে ধোঁচা সিনেমা জীবনে দেখিনি। মানে আমি না এই সিনেমাটা, আমাকে যদি মরে গিয়েও বলে যে আমাকে পৃথিবীর সব থেকে বাজে সিনেমা রিকমেন্ড কর, মানে তাহলে আমি এই সিনেমাটার নাম নেবো হয়তো। যদি আমাকে রিকমেন্ড করতে বলে যে পৃথিবীর সব থেকে বাজে সিনেমা, আমি এই সিনেমাটা রিকমেন্ড করবো। ওরা, আমি এত জঘন্য সিনেমা জীবনে দেখিনি। মানে এটা আমার লাইফে দেখো ওয়ান অফ দ্য বেস্ট, মানে খারাপ সিনেমা। আবার ছি, কি সিনেমা বেবাল, মাথা খারাপ হয়ে গেছে আমার সিনেমাটা দেখে। ওরা, আমি স্কিপ করে করে দেখে তো প্রিয়তমা দেখেছি এরপরে, ঠিক আছে? প্রিয়তমার রিভিউটাও করছি। আমার একদম পোষায়নি, আমি একদম রিকমেন্ড করবো সিনেমাটা দেখো না। যদি খুব টাইম থাকে, হাসতে ইচ্ছে করে কোনো সিনেমা দেখে, অ্যাক্টিং দেখে হাসার ইচ্ছে করে, ট্রোল করতে ইচ্ছে করে, ডেফিনেটলি এই সিনেমাটা তোমার জন্য। মিমস বানাতে যদি ভালো লাগে তোমার, তোমার এই সিনেমাটা তোমার জন্য। বাট এনজয় করার মতো কোনো সিনেমা এই সিনেমা, এটা সিনেমা নয় ভাই। ছি, কি সিনেমা, কি বাজে সিনেমা। চলো ঠিক আছে, চলো টাটা, বাই। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।